কর কি করবি? মার তো দেখি, কত বড় সাহস তোর! মার! ইরফান? আলবাদ ইরফান, ইন্সপেক্টর ইরফান হাকিম। তুই কি ভেবেছিস তুই? দেশে আইন শৃঙ্খলা নেই, পুলিশ নেই দেশে। স্যার, স্যার দেখুন না স্যার, আমার সাইকেলটা স্যার কি অবস্থা করে দিয়েছে। স্যার আমার গায়ে হাত দিয়েছে। আমি দেখছি। ও কি ভেবেছে ছেড়ে দেবো কি আমি? আমার যা করলে না তুমি, কড়ায় গন্ডে বুঝে নেবো আমি। এটার মানেটা কি? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি আপনার গায়ে হাত তুলেছি? একদম মিথ্যা কথা বলবি না। দেখ ইরফান, আমি একটু অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, ওনার সাইকেলটা পড়ে যায়, আমি তুলে দিয়েছি, ওনাকে সরি বললাম, অথচ দেখ ব্যাপারটা দেখ। 1 মিনিট, আপনি মাঝ রাস্তায় সাইকেল দাঁড় করিয়ে কি করছিলেন? তা কি করবো? সাইকেলটা মাথায় তুলে নিয়ে ব্যালেন্স খেলা দেখাবো? ওর চোখ নেই? ও রাস্তা দেখে চলতে পারে না? খুব মেজাজ দেখছি। হ্যাঁ, এই মালটাকে গাড়িতে তুলুন। এই চলুন, থানাতে চলুন তো। এই দাঁড়ান, থানা দেখাচ্ছে। থানা? আপনি জানেন আমি কে? আপনার থানা আমাকে পুষতে পারবে, রাখতে পারবে ধরে আমাকে? থানা থানা দেখাচ্ছে। চলুন চলুন, কোথায় যাবো? চলুন চলুন। এই দিদি, আপনি সাইকেলটা নিয়ে আসুন। হ্যাঁ, লোকটা গজেল ঘোষাইয়ের শালা, মানে বউয়ের ভাই। কে গজেন গোসাই? সিংহের মামা আমি নরসিংহ দাস, এক এক বাগে মোর এক এক গ্রাস। আমার বাপ ঠাকুর দাদা যখন নিজেদের পরিচয় দিতেন, সব সময় এই কথা বলতেন। আর আমি গজেন গোসাই, কোনোদিনও কোনো মেয়ে ছেলে চক্করে পড়িনি, আর পড়বো না। মানলাম মেয়েটাকে তুই অন্ধের মতো ভালোবাসিস, মেয়েটার সাথে প্রেম করেছিস, তুই ওকে বিয়ে করতে চাস। কিন্তু ও যখন তোকে বিয়ে করতে চাইছে না, ছেড়ে দে। আরে বাবা, অন্য মেয়ে বিয়ে কর। বাজারে কি মেয়ে ছেলের আকাল আছে নাকি? কিন্তু দাদা, মুর্শিদাবাদ থেকে মেয়েটাকে কিন্তু আমি আনিয়েছি। আমি আনিয়েছি তবে আর কি, তোমাকে আমি আবার ধূপ ধুনো দিয়ে আরতি করি? আরে কি গরু ছাগল নাকি জোর করে এসব বিয়ে টিয়ে? সে তুমি যাই বলো দাদা, ওকে যখন আমি আনিয়েছি, নয় মালটাকে পাচার করে দেবো, নয়তো খাল্লাস। খাল্লাস করে? খাল্লাস করে দেবে? হ্যালো 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 হ্যালো, জয়বাবু আমি। ভাবখানা দেখো, যেন সুপারস্টার ওকে বিয়ে দিয়েছে। হ্যাঁ বল। জয়বাবু, আরে একটা 2 পয়সার ইন্সপেক্টর, ও আমাকে থানায় তুলে নিয়ে এসছে। বাঁচা গেছে। কি? তাহলে কি এলাকায় আপনার ফান্ডাবাজি কমে গেল নাকি? আরে আপনার কথাতে তো আমি বাড়িঘর তো সব ছেড়ে দিয়ে এ পাড়াতে এলাম, আর আপনি এখন যে... শোন, এত ভাবিস না, দাঁড়া দেখছি, মুখটা একটু বন্ধ রাখ।
এলাকায় কোথায় কি হচ্ছে, কোন অফিসার কোন থানায় আসছে, সেসব খবর না রেখে সব শালা মেয়ে ছেলের চক্করে পড়েছে। মেয়ে ছেলের চক্করে পড়েছে। এই তোদের জন্য শালা, তোদের জন্য শালা আমার কি ওই ঝাপ বন্ধ করার জোগাড় হয়েছে? লোটা পানি নিয়ে আমাকে এবার ওই পরিণাম করতে হবে। বাবা ওসব পরে কি করে হাঁটবি? এই মেয়েগুলো হাত পাত কি দেবে নাড়ু? তুই হ্যাংলা কেন রে? দৌড় দিচ্ছি জামাইদের জন্য নে। দূর দূর। এই, কি ছি 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 ছি। ভাল লাগছে কিন্তু, হ্যাঁ? কোনো কারণ নেই, কিচ্ছু না। 3 মন কিরম এক জায়গায় হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে খুব। হ্যাঁ রে, তোরা যেন হুট করে চলে এলি, জামাইরা আবার কিছু বলেনি তো? কি বলবে মা? কার এত সাহস আছে ওদের কিছু বলবে? এরা 3 বোন, তোমার আদর্শ ছাত্রী, তোমার শিক্ষায় বড় হয়েছে না। তুমি বলো না, আজ পর্যন্ত তুমি কবার বাবাকে কিছু বলার সুযোগ দিয়েছো? দাওনি। দেখছিস? এই এই এই, আমি তোদের বাবাকে চুপ করে রেখে বলবো এই সাথে আমার আমার সাথে এরকম সত্যি কথা বলা যাবে না এই বাড়িতে। এই, ঠিক আছে, আমি না গান্ধীজির বাদর হয়ে যাবো, কিছু বলবো না, শুনবো না, দেখবো না। যাক বাবা, এ তো রাগ না, এ লক্ষ্মী। লক্ষ্মী নয় গণেশ। কি ব্যাপার, বাইরে থেকে প্রচুর হই হট্টগোল চলছে। বাবা, এখানে চাঁদের হাট বসিয়ে দিয়েছিস রে? রাগ করেছে। আরে তুই ও দাদু ভাই কোথায়? মার কাছে আছে, আমার এখন ছুটি। কি হলো? এই, না না, এই শোন শোন না, বলছি কি একটা কথা বলি। কালকে না আমি আর তোর কাকা বলছিলাম, ওই যে জামাইয়ের অফিসে কি সব গোলমাল হয়েছিল না, ওগুলো সব ইয়ে হয়ে গেছে তো? কিসের গোলমাল? মানে আমি ঠিক বুঝতে পারছি না। মা তুই জানিস না, এই বাবা আমি বলে ফেললাম। ওই যে তুই যখন হাসপাতালে ছিলি, তখন সেই জামাইয়ের অফিসে কি সব গোলমাল হয়েছিল না? আরে ও ওই টাকার সমস্যা? ও তো হতেই পারে, ব্যবসাদার মানুষ হবে না? হ্যাঁ কাকিমা, থাক না এখন ওসব কথা। সত্যি বাবা, ভালো লাগে না সারাক্ষণ শুধু ঘর সংসারের কথা। আমি এখন এসব কিচ্ছু বলতে চাই না, আমি এখন শুধু এনজয় করতে চাই। কিন্তু সবাইকে দেখছি সে মক্কেল কোথায়? আরে হ্যাঁ তো, এই দাদা কোথায়? কোথায় রে দাদা? হ্যাঁ, কোথায় গেল, কোথায় ছেলেটা? ঠিক আছে, তোর সে আমাদের কর্পোরেশন স্কুলের কথা মনে আছে? নিশ্চয়ই। স্কুলের স্মৃতিগুলো আমাকে অনেকদিন কষ্ট দিয়েছে রে। এই তোর সেই কথাটা মনে আছে? কোনটা বলতো? ক্লাস 3 কি 4? দক্ষিণ দিকের জানলার গরাদটা তুলে তুই চম্পট। সোজা সিনেমা হল। আবুর কাছে হেডমাস্টার মশাই নালিশ। উফ, কি মারটাই না খেয়েছিলাম, মনে আছে তোর? বাবা মনে থাকবে না? আর তোর সেই চিৎকার, বাপরে বাপ। আরে ইরফান, হ্যাঁ, চাচা চাচিরা কেমন আছেন রে? ভালো আছে রে। প্রত্যেক বছর ঈদ এলে না, এখনো চাচির হাতের সেই সিমই, আহা। আমি জানিস তো খুব মিস করি কি রে? তোদের দশমী, লক্ষ্মী পুজো, কাকিমার হাতে গুড়ের নাড়ু। জীবনটা ভালোই ছিল, কেন যে বড় হলাম। ওই তুই এবার এই কথা বলছিস কেন? তুই তো দিব্যি আছিস। খোলসটা দেখে সব বুঝে গেছে বন্ধু। ইরফান কি ব্যাপার বলতো? এই ধরনের কথা বলছিস না তুই? তোর সেই দুষ্টু বন্ধু ইরফান আজকে একজন পুলিশ অফিসার। জীবনটা মস্ত বড় জোক রে সন্দীপ। ঠিকই বলেছিস, নয়তো ক্লাসের সেই সব থেকে শান্ত ছেলেটা আজ জেল ফেরত আসামি হতে পারে। মানে এ অনেক লম্বা গল্প, পরে বলবো। না 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 না, আমি শুনবো কি হয়েছিল। এই ইরফান, ওটা পরে বলবো। এক্ষুনি শুনবো, বল। আচ্ছা, মুশকিলে পড়লাম। আচ্ছা শোন, একটা নার্সিংহোমে কাজ করতাম, বুঝলি? আমার বোন অপু, ওকে বিয়ে দিয়েছিলাম এই বাড়িতে। দিব্যি কাজ করছে, ভালো ফ্যামিলি, কোনো ঝঞ্ঝাট নেই, কিছু নেই। হঠাৎ একদিন একটা পেশেন্ট মারা গেল।
মাই গড। আচ্ছা, নার্সিংহোমটা কাদের রে? নার্সিং হোমটা আমার, তাই আমি যা সিদ্ধান্ত নেব সেটাই অফিসিয়াল রুলস হয়ে দাঁড়াবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দেম। অবশ্যই এই কথাটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে মিস্টার ময়ূখ দেবরায়ের অনবদ্য পরিশ্রম এবং নিষ্ঠার ফসল আজকে আমাদের এই নার্সিংহোম এই জায়গায়। আর আই এম শিওর আমরা যদি প্রত্যেকে এই পারদর্শিতা দেখিয়ে কাজ করতে পারি তাহলে শুধু এই শহরেই নয়, বিভিন্ন শহরে দেবরায় নার্সিং হোমের এক একটা ব্রাঞ্চ করে উঠবে। সে তো খুবই আনন্দের কথা স্যার, কিন্তু স্যার স্টোরি কোনো মেডিসিন নেই, তাছাড়া ওটির অবস্থাও ভালো নয়। পেমেন্ট নিয়ে স্টাফদের মধ্যে যথেষ্ট ক্ষোভ আছে স্যার। একটা এত বড় অর্গানাইজেশন চালাতে এরকম ছোটখাটো প্রবলেম তো হতেই পারে। আচ্ছা আচ্ছা, আপনারা চন্দনবাবুর সাথে কেন কথা বলছেন না? মানে? এখন উনি নার্সিংহোমের সমস্ত কিছু দেখাশোনা করছেন। কিন্তু স্যার এতে কোনো কিন্তু নেই, এতে কোনো কিন্তু নেই। এই নার্সিংহোমের ভালো মন্দ সমস্ত কিছুই আমি আর চন্দনবাবু দেখব। এতে তৃতীয় কারোর কোনো গুরুত্ব নেই। কি হলো? প্লিজ কন্টিনিউ। অপর্ণার সম্পর্কে যে নোংরা কথা বলতে পারে, সে পারে না এমন কোনো কাজ আছে কি? আমি হেল্প করব? একদম না, আমি এদিকটা মোটামুটি সামলে নিয়েছি, তুমি না ওদিকটা সামলাও। এক্ষুনি এবার তোমার শাশুড়ি তোমায় খুঁজতে খুঁজতে এখানে চলে এলেই হয়ে গেল আর কি। সবসময় তো তোমার চোখে হারা। কেন, হিংসে হচ্ছে? একটু না, তুমি তোমার নিজের গুণে যেটা অর্জন করেছো, শ্বশুরবাড়িতে সেটুকু পাওয়ার জন্য কত মেয়ে হাহুতাশ করে তুমি জানো? তোমায় অনেক 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 ধন্যবাদ। কেন, আমি কি তোমাদের পর? আমি তো তোমাদেরই একজন। ঠিক বলেছ, তোমায় কেন ধন্যবাদ দেবো? এই রান্নাবান্নার কি অবস্থা গো? ও তুমি ভেবো না, সুজনকে বাজারে পাঠিয়েছি আর ওদিকটা আমি সামলে নেব। ওটি হচ্ছে না, আজ রাত থেকে রান্নার সমস্ত দায়িত্ব 3 বোনের। এই দেখো তো, এই শাড়িটা কাকিমার জন্য এনেছি, কেমন হয়েছে? দারুণ হয়েছে। খুব সুন্দর, কিন্তু এটা তো অনেক দামি। এতদিন তো কিছুই দিতে পারিনি, আজ যখন ভগবান দিন দিয়েছেন এটুকুও করবো না? সত্যি রায়, তোমাকে যত দেখি ততই অবাক হই। বিয়ের আগে যা জানতাম, এ বাড়িতে বউ হয়ে এসে সব ভুলে গেছি। সে কি? সত্যি বলছি অপর্ণাদি, কারোর জন্য কিছু করতে পারার যে কত আনন্দ, সেটা তোমাদের কাছ থেকে শিখেছি। বুঝলাম, ও তো দেখালো ও কি কিনেছে। তো তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য কি কিনেছো? আসলে জানো তো, মাদের বেড কভারটা খুব খারাপ হয়ে গেছিল, তাই আমি একটা বেড কভার কিনেছি। খুব ভালো করেছো। এই দিদি, নতুন বেড কভারটা বিছানায় পেতে দাও। এই না, একদম না, এখন ওসব একদম করবি না। তুই একটা কাজ কর, তুই ফুলগুলোতে একটু জল দিয়ে দে বরং। ফুল? ফুল দিয়ে কি করবে? ক্রমশ প্রকাশ্য। এই শোনো, দাদা এখনো ফিরলো না কেন? ও আবার কোথায় গেল এতক্ষণ? হ্যাঁ, তো আপনারা কি বলছিলেন জানো? ও হ্যাঁ, দেখুন অ্যাডমিনিস্ট্রেশনটা পুরোই উনি দেখেন, সুতরাং এই সমস্ত সমস্যাগুলো ওনাকেই বলবেন।
স্যার স্টোর জানি আমি নার্সিংহোমে কি কি প্রবলেম আছে না আছে সবটাই আমি জানি। দেখুন, নার্সিংহোমের বেটারমেন্ট নিয়ে ভাবতে গেলে শুধু গর্ব করলেই তো হবে না, নার্সিংহোমটা কি করে ভালো করে চালানো যায় সেটা দেখতে হবে। এই যেমন আজকে বিশ্ব জুড়ে বিজনেস পলিসিটাই পাল্টে গেছে। নার্সিংহোমের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে পেশেন্টের কমফর্টটা দেখা। একদম ঠিক, তবে কমফোর্টের সাথে চার্জেসও বাড়বে। সেক্ষেত্রে নার্সিংহোমের শুধুমাত্র ইন্টারনাল চেঞ্জই নয়, এক্সটার্নাল চেঞ্জও দরকার। এক্সকিউজ মি, আমার কিন্তু মনে হয় যে ট্রিটমেন্টটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই তো চন্দনবাবু এতক্ষণে একদম ঠিক কথা বলেছেন। ওয়েল, সো স্টোরের স্টকটা কিন্তু বাড়াতে হবে। হ্যাঁ, চন্দনবাবু তো একদম ঠিক বলছেন। থ্যাঙ্কস। স্যার স্টাফেদের পেমেন্টটা? নিশ্চয়ই, পেমেন্টের ব্যাপারটা আমি ভেবেছি, সেটা নিয়ে আপনি ভাববেন না। মানে নার্সিংহোম সবসময় চায় তার স্টাফেদের ভালো করে রাখতে। দেখুন, নার্সিংহোম কর্তৃপক্ষ, স্টাফ সবাই মিলে কি, সবাই মিলে একটা পরিবার। স্যার আপনি আছেন বলেই তো ভরসা পাই। জানি আপনি আমাদের জন্য খুব ভাবেন, কিন্তু স্যার সবাই তো সেরকম ভাবেন না। ও বাবা, এই তো দেখছি গরিবের নেতা। চন্দন, এভাবে চললে তুমি কিন্তু বেকায়দায়। সৈকত স্যার একদম ঠিক বলেছেন। স্যার পাশে থাকলে আমরাও ভরসা পাই। কিন্তু তুই যতই চেষ্টা কর দাদা, এই নার্সিংহোম আমার। তার মানে অপুর হাজবেন্ড সমস্যা হলো ওর ফ্যামিলি, তাই তো? তা তো বটে, কিন্তু কিছু করার তো নেই রে ইরফান। হাজার হোক ওরা অপুর শ্বশুরবাড়ির লোক। তাই বলে তুই দিনের পর দিন সমস্ত মুখ বোঝা সহ্য করে যাবি? আর কি করবো বল, কি করবো আমি? আমার জন্য অপুর যদি কোনো ক্ষতি হয়, ও শ্বশুরবাড়িতে যদি কোনো অশান্তি হয়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো? তুই বল। তুই দিনের পর দিন অত্যাচার সহ্য করবি আর অপু ওখানে সুখে সংসার করবে? ইম্পসিবল। অপু কি জানে এই কথাগুলো? ও কি প্রতিবাদ করে না? আরে ও জানে, ও যথেষ্ট প্রতিবাদ করেছে। ও প্রতিবাদ না করলে আজকে আমি জেলে পড়ে থাকতাম। তুই কি বলছিসটা কি? তুই তো জানিস আমার 3 বোনই আমার শক্তি রে। বুঝেছি, মানুষ স্পেসে পৌঁছে গেলেও মিত্রবাড়ির কোনো হেলদোল নেই। ক্লাস 5-এ ফেলে আসা নাড়ুটা সে একই রকম আছে, সাতটার পাল্টায়নি। ঠিক তাই, ঠিক তাই। ইরফান, যাবি? চল আমার বাড়ি, চল না। আমার বাবা মা ভীষণ খুশি হবে রে তোকে দেখে। চল চল প্লিজ চল। হ্যালো, হ্যাঁ কে বলছেন?